অবশেষে আমরা জালের কাছে এসে পৌঁছলাম। যেহেতু জোয়ারের প্রচণ্ড স্রোত বইছে আর কি, জলে প্রচণ্ড স্রোত আছে, আর সে কারণে আমাদের এই মৌসুনি থেকে এই জালের কাছে আসতে বেশ খানিকটা সময় লাগলো। ইঞ্জিন থামানো হলো, আর এই জালের অংশ দেখা যাচ্ছে। শঙ্কর পুরোপুরি প্রস্তুত জালের অংশ ধরার জন্য। এটা হলো গঙ্গা নদীর মোহনা, একদিকে মুড়িগঙ্গা, অন্যদিকে চিনাই নদী। আসলে গঙ্গা নদীর প্রধান যে শাখা তা এই বঙ্গোপসাগর এখানে মিশেছে। একদিকে আমাদের গঙ্গাসাগর আছে, এই দূরের এই দিকটায় গঙ্গাসাগর, আর এই যে সামনে জম্বুদ্বীপ দেখা যাচ্ছে। জাল ধরা হলো, তো গঙ্গা নদী একদম এসে মিশেছে বঙ্গোপসাগরের যেখানে, সেই মোহনাতে আমরা বর্তমানে আছি। আজ আছি শঙ্কর, টাপি এদের জালে। গতকাল আমরা রবীন্দ্রার জালে ছিলাম, তো আজ নতুন জালে চলে এসেছি। দেখি আজকের আমাদের এই একটা মেঘলা ওয়েদার, জোয়ার চলছে, আজ কি কি মাছ পাওয়া যায় একটু দেখি। তো সঙ্গে থাকুন বন্ধুরা, আর দেখতে থাকুন শেষ পর্যন্ত আমাদের এই জাল থেকে আমরা আজ কি কি মাছ পেয়ে থাকি। তো এই দড়িটা দিয়ে, আসলে এই দড়িটা বাঁধা আছে এই জালের নিচের অংশের সাথে, তাই তো শঙ্কর? এই তুমি যে এই দড়িটা ধরে টানছো, এটা মানে জালের নিচের অংশটা উপরের দিকে উঠে আসছে। টোটাল এই জালের মধ্যে যা মাছ আছে এইরকম জাস্ট ফোল্ডিং হয়ে নিচের পার্টটা উপরে উঠে আসবে, এবং এই অংশ থেকেই দেখা শুরু হবে জাল। তো দেখুন বন্ধুরা আপনারা, যে এই মোহনায় আমরা এসেছি। খুব গভীর সমুদ্র নয়, দূরে মৌসুনি দেখা যাচ্ছে, আর এইদিকে জম্বুদ্বীপ। তো এইরকম জায়গায় এই জাল দেওয়া থাকে, দু প্রান্তে খুঁটির সাহায্যে এই জাল বাঁধা থাকে, এবং এই ড্রাম দ্বারা ভাসানো থাকে। ওই যে দূরে নীল ড্রাম দেখতে পাচ্ছেন, এই ড্রাম দ্বারা ভাসানো থাকে। আর এই যে ছোট ছোট বল, সাদা সাদা বল, এই বলগুলো আসলে এই টোটাল মানে গোটা লম্বা জালটাকে ভাসিয়ে রাখে। আর বেশি ভাসানোর প্রয়োজন মাফিক মধ্যখানে আরও নীল ড্রাম দেওয়া আছে, সেই দূরে ড্রাম দেয়। যাই হোক, এরকম ড্রাম বা এই সাদা সাদা বল, এইগুলো দিয়ে এই জালটাকে ভাসানো থাকে। আর নিচের অংশ, জালের যে নিচের অংশ, সেই নিচের অংশে একদম গভীর, নদীর গভীরে চলে যায়। এইভাবে জাল টাঙানো থাকে দিনে কখনো দুবার, কখনো চারবার, অর্থাৎ জোয়ার ভাটা এইরকম সময় করে আর কি এই জাল দেখতে আসা হয়। এখন কোটাল চলছে, অমাবস্যার কোটাল। তো জলে প্রচণ্ড স্রোত আছে, এই স্রোতের মাঝে এই জালকে টেনে ধরে জালের অংশ একটু একটু করে তুলে দেখা হয় তাতে কি মাছ আটকে আছে। যেমন এই মুহূর্তে একটা ট্যাংরা মাছ এই জাল থেকে শঙ্কর ছাড়াচ্ছে আর কি। আজ একদম মানে যাকে বলে পরপর দুটো ট্যাংরা আমরা পেলাম, খুব সুন্দর ঝকঝক করছে ট্যাংরা। এটা কি সোনা ট্যাংরা তো নাকি? তাহলে ট্যাংরা, তাই তো, নদীর ট্যাংরা যেটা বলা হয়। এরা নোনা জলেও থাকে, আবার মিষ্টি জলেও থাকে, অদ্ভুত চরিত্র। ঠিক আছে, মাছ ধরা হোক। প্রচুর লটিয়া মাছ আটকে আছে। এই একটা তুল মাছ ভাই, ছেড়ে এই তুল মাছ নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এই একটা একদম পুরো ট্যাংরা জ্যান্ত, তোলো। এই ট্যাংরা মাছের মানে কাঁটাগুলো পুরো ভেঙে নিয়ে তবে তুমি জাল থেকে ছাড়াচ্ছ, তাই তো? হাতে ফুটে যাবে, মানে বাই চান্স যদি একবার মেরে দেয় আর কি, খুব যন্ত্রণার ব্যাপার। ট্যাংরা মাছ আসছে, কাঁকড়া আছে, বাহ। এই কাঁকড়াগুলো মনে হচ্ছে এইসব মাছ টাছ খেতে আসি নাকি বলো তো? আচ্ছা, এসে এই জালে আটকা পড়ে না? 45 টাকা দাম এই কাঁকড়াটা। ও 100 গ্রামের উপরে কাঁকড়া আছে মোটামুটি। এটা
মেয়ে কাঁকড়া একদম। ওরে বাবা, দেখুন বন্ধুরা। কাঁকড়াটা ভেঙে দিয়েছে। তো এই এই প্রচন্ড জলে আর কি এরা ভাসতে ভাসতে এই জালেও চলে আসে আর কি। বাহ, বহুদিন বাদে একটা ছোট পমফ্রেট। সেই সুন্দর রূপ। হ্যাঁ, ছোটখাটো একটা আসছে ইলিশ মাছ না? হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছি চকচক করছে জলে। দেখুন বন্ধুরা, ছোট, খুব বেশি বড় নয়, 300 গ্রামের মতো হবে হয়তো ইলিশ। আটকেছে, তবে আটকেছে বেশ কিছুক্ষণ আগে। জালে শক্ত করে বসে গিয়েছিল। মেঘলা ওয়েদার, জাল দেখা চলছে, আর ওই দূরে ঘোলাটে মৌসুমী দ্বীপ। এইদিকে বলতে বলতে একটা লুটিয়ার পাশে ট্যাংরা এসছে। ট্যাংরা মাছটা মোটামুটি সারা বছরই তো পাওয়া যায় দেখতে পাচ্ছি। সারা বছরই ট্যাংরা মাছটা পাওয়া যায়। শীতকালের দিকে একটু বেশি হয় হয়তো, কিন্তু মোটামুটি সারা বছরই পাওয়া যায়। শীতকালে একটু বেশি হয়। দেখুন জীবন্ত মাছ বন্ধুরা, জল থেকে সদ্য ওঠা ট্যাংরা মাছ। কাঁকড়া, আর এর তো বেশিরভাগ মেয়ে কাঁকড়া দেখতে পাচ্ছি। বাংলাদেশের কাঁকড়া, এগুলো বাংলাদেশের কাঁকড়া, তাই? এগুলো তো বন্যা হয়ে গেছিল না বাংলাদেশে। হ্যাঁ, এগুলো তো মনে হচ্ছে যে পুকুর টুকুরের কাঁকড়া নাকি? বলো তো, ফিশারি কেন এই তো তোমার গায়ে যে গর্তে থাকে না তো। হ্যাঁ, ভাষা কাঁকড়া না সেই। আর পুরো একদম গোটা রাখতে হবে তাই না? তবে দাম পাওয়া যাবে। একটু দাগ হয়ে গেলে, ভেঙে গেলে হবে না। 10 টাকা কম। এখানে 50 টাকা হবে, সেখানে 40 টাকা। স্টক হচ্ছে, কাঁকড়া নিচে স্টক হচ্ছে, মাছগুলো এখানে থাকছে, ভিতরেও মাছ আছে। জাল দেখা চলছে আমাদের। বাঁশ পাতা মাছগুলো। আচ্ছা, এটা কি? কুত্তা জীব, মানে বাঁশ পাতা মাছ লম্বা হবে, সরু হবে, আচ্ছা, ওই জীবের, কুত্তা জীবের মতন। কুত্তা যে জীব আছে না, হ্যাঁ হ্যাঁ, তার জীবের মতন সাইজ দেখছে। আচ্ছা, একে এই জন্য বলে কুত্তা জীব। ট্যাংরাটা যে একটু বেশি আছে। তো সঙ্গী হিসেবে মাত্র 2জন, এই শঙ্কর আর এই টাপি। যদি আরও একজন থাকতো এদের কাজ করতে সুবিধা হতো। বলতে বলতে এদিকে জালে তো একটা 2খানা পরপর মাছ দেখতে পাচ্ছি বন্ধুরা। একটা হচ্ছে ব্ল্যাক পমফ্রেট, আর একটা হচ্ছে কি সেই পায়রা চালি নাকি।
জাস্ট মারা গেছে বটে, কিন্তু বহুদিন বাদে একদম হাতে করে আপনাদের দেখাতে পারছি বন্ধু একটা ব্ল্যাক পমফ্রেট বা চাইনিজ পমফ্রেট বলে অনেক সময়, বা হালুয়া বলা হয়। ভালো দাম আছে মাছগুলোর। তো এই হলো হালুয়া পমফ্রেট বা ব্ল্যাক পমফ্রেট। তো আজকের মাছ যদিও কম, খুব এই দামি মাছ খুব কম পেয়েছি আমরা। ইলিশ মাছ এই যে বলতে বলতে আরেকটা দেখতে পাচ্ছি শঙ্করের হাতে, ছোট, খুব বড় ইলিশ মাছ আজ দেখতে পাচ্ছি না, একটু ছোট সাইজের ইলিশ। এই হচ্ছে ব্ল্যাক পমফ্রেট রাখলাম, আর এই হচ্ছে ইলিশ। হ্যাঁ, এইটা কিন্তু একদম টাটকা মাছ আছে। বাহ, যাই হোক নিজে হাতে দেখাতে পারলাম একটা ইলিশ অন্তত এই জালে এসে। তো এই জালের ইলিশ মাছ বলুন, ব্ল্যাক পমফ্রেট বলুন, এইদিকে পায়রাতালি, এদিকে প্রচুর ট্যাংরা পড়েছে, আমুদি পড়েছে, আর জঞ্জালে আমাদের এই নৌকা প্রায় ঢেকে গেছে। জল পুরো কিন্তু শান্ত হয়ে গেছে, উল্টে মানে ভাটার স্রোত ধরে নিয়েছে বললে চলে প্রায়। এই জালটা আমাদের শেষ জাল, অর্থাৎ এই জালটা দেখা হয়ে গেলে আমাদের মোটামুটি দেখা কমপ্লিট হয়ে যাবে। ওই একটা আসছে, ওই মাছ পাতা টাইপেরই মাছ, নাকি এটা আবার সেই মাছটা? তো ইলিশ মাছ কি কমে গেল নাকি বলো তো শঙ্কর? মাছ হয়ে গেলে বলা যায় না। ইলিশের সিজন তো প্রায় শেষ হতে চলেছে একদম। হ্যাঁ, শীতকালে ইলিশ আসবে আবার, কিন্তু আপাতত আমাদের এই যে বর্ষার সিজনের ইলিশ সেই একদম সেটা শেষ। শীতের মাছ আছে। দিনে বাংলা করছে না, দিনে বাংলা কিছু কিছু বাংলা আছে যেগুলো টাটকা মাছ, দিন বাংলা। দেখুন বন্ধুরা, তো সত্যি যদি প্রাকৃতিক দুর্যোগের কারণে বা বন্যা বা জনিত কারণে যদি আমাদের এই নদীতে ময়লা আবর্জনা আসে, সেটা পুরোপুরি অন্য ব্যাপার। কিন্তু যদি মানুষের দ্বারা বা মনুষ্য সৃষ্ট কোনো ময়লা আবর্জনা নদীতে ফেলা হয়, সেইগুলো বহু সময় আমাদের এই সমুদ্রে মানে মোহনাতে এসে, নদীপথে এসে ভাটার সময় এই নদীপথে মেশে, এবং যত ময়লা আবর্জনা নদীপথে এই সমুদ্রে এসে পড়বে, ততই কিন্তু এই জালের ক্ষতি বা মাছ ধরার জন্য ক্ষতি। তো আমাদের প্রত্যেকের সচেতন থাকতে হবে যে আমরা ময়লা আবর্জনা, কোনো বর্জ্য পদার্থ আমরা যাতে কোনোভাবে এই নদীতে না নিক্ষেপ করি বা ফেলি, তার জন্য আমাদের অঙ্গীকার করতে হবে, আমাদের সচেতন থাকতে হবে। না হলে কিন্তু প্রচুর মানুষ যারা এই মৎস্যজীবী বা যারা এই জাল থেকে মাছ ধরার কাজে নিযুক্ত আছেন, তাদের এই মাছ ধরার কাজ কিন্তু ব্যাহত হবে, মানে ক্ষতি হবে, জাল নষ্ট হবে, এবং মাছেরও ক্ষতি। কারণ এই ময়লা আবর্জনা মাছের জন্য এই নদীতে খুবই, যাকে বলে, বিপজ্জনক আর কি। তো আমাদের এই ভিন্ন জাতীয় মাছ আমরা পাচ্ছি আর কি। জাল দেখা শেষ হতে চলেছে আমাদের, আর জাস্ট একটুখানি বাকি আছে। জাল কি শেষ হলো এটা? তো এর সাথে সাথে বন্ধুরা জাল দেখা আমাদের শেষ হলো। আমরা আজ ভিন্ন জাতীয় মাছ পেলাম, দামি মাছ খুব কম পেয়েছি বটে, কিন্তু পেয়েছি। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, পুজো ভালো করে কাটাবেন। এই দুর্গা পুজো সবাইয়ের আনন্দময় হয়ে উঠুক, সবাই ভালো করে কাটান, আর সবাই শান্তি বজায় রাখুন, আর দেখতে থাকুন আমাদের এই পেজ কাগজের নৌকো। টাটা।